গাজা ও পশ্চিম তীরে আবারও দখলদার বাহিনীর তাণ্ডবে রক্তাক্ত হয়ে উঠেছে ফিলিস্তিনি ভূখণ্ড। একাধিক স্থানে নির্বিচারে হামলা, রাতভর গোলাবর্ষণ এবং অভিযানের নাম করে বেসামরিক মানুষের ওপর নৃশংস আচরণ, সব মিলিয়ে পরিস্থিতি আবারও অবনতির দিকে। আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও দখলদারদের আগ্রাসন কমার কোনো লক্ষণ নেই, বরং প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আবাসিক এলাকা, আর খাবার পানি ও ওষুধের সংকটে গাজা যেন এক বিশাল মানবিক কারাগারে পরিণত হয়েছে। গাজায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চল ও খান ইউনুস এলাকা। ইসরায়েলি ড্রোন, যুদ্ধবিমান এবং আর্টিলারি একটার পর একটা হামলায় ঘরবাড়ি ধসে পড়ছে। চিকিৎসা সেবার অভাবে আহতদের অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যাচ্ছে। স্থানীয় সূত্র বলছে, গত 24 ঘন্টার হামলাতেই বহু নারী, শিশু নিহত হয়েছে। ধ্বংসস্তূপে এখনো আরো অনেক মানুষ জীবিত আছে কিনা তার কোনো সঠিক হিসাব নেই, কারণ উদ্ধারকর্মীরা জ্বালানি সংকট ও স্থায়ী ভয়াবহতা সত্ত্বেও হাতের কাজ তীব্র করে রেখেছে। গাজার হাসপাতালগুলোতে অক্সিজেন শেষ, জরুরি অস্ত্রোপচার বন্ধ, ইনকিউবেটরগুলো অচল হয়ে পড়েছে। চিকিৎসকরা মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেছেন, এই মুহূর্তে গাজা কার্যত চিকিৎসাহীন মৃত্যু উপত্যকা। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বারবার নিরাপদ করিডোরের আবেদন জানালেও দখলদার বাহিনীর অবরোধের কারণে ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকে গেছে। পশ্চিম তীরেও পরিস্থিতি একইভাবে অবনত। সেখানে ইসরায়েলি সেনারা বাড়ি ঘর ঘেরাও করে শত শত যুবককে তুলে নিয়ে যাচ্ছে। অনেক এলাকায় কারফিউ জারি হওয়ায় মানুষ ঘর থেকে বের হতে পারছে না। রামাল্লা, জেনিন ও নাবলুসে প্রচণ্ড উত্তেজনার মধ্যেও লোকজন দমনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। এই বিক্ষোভে দখলদার বাহিনী সরাসরি গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।